করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে চলতি বছরের 17 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা প্রভাব না কমায় প্রায় 8 মাস ধরে বন্ধের মধ্যেই শেষ হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ। মহামারীর এই সময়ে শিক্ষাবর্ষের পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানাতেই ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন ডক্টর দীপুমণি। জানান শিক্ষার্থীদের লেখাপড়া ও পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয় নিয়ে। গ্রেডিং কোনো কিছু আমরা করতে চাই না। বর্তমানে অনলাইনে ক্লাস চললেও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 30 দিনের একটি সিলেবাস তৈরি করা হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হবে। সেই সিলেবাস অনুযায়ী সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হবে। পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে যেতে হচ্ছে না, এটি সত্য। সেই সুযোগটি যেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন গ্রহণ করে। 30 কর্মদিবসের আমরা সিলেবাসটি করেছি, তার উপরেই আমরা প্রত্যেক সপ্তাহের জন্য একটা করে অ্যাসাইনমেন্টও ডিজাইন করা হয়েছে। অ্যাসাইনমেন্টটি কি হবে এবং অ্যাসাইনমেন্টটির মূল্যায়নও কিভাবে হবে সেগুলোও কিন্তু আমাদের আমরাই ডিজাইন করে দিচ্ছি সেগুলোকেও। কওমি মাদ্রাসা ছাড়া অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান 31 অক্টোবর পর্যন্ত বন্ধের নির্দেশনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য হয়তো বা মানে যেই রিস্কটুকু নেওয়া সম্ভব, সেরকম একটা অবস্থায় যদি যায় তখন আমরা খুলতে পারবো। সেটি কবে হবে সেটি আসলে আমাদের কারোর পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার দীপুমণি। সময় মতো হলে তো হলোই, না হলে যদি কিছুদিন পরেও হয় তাহলেও কিন্তু পরীক্ষা হবে।